যে রাষ্ট্রের দায়িত্ব হিসাবে আমরা কি করতে যাচ্ছি, এবং এটা রাষ্ট্রের দায়িত্ব, এটা কোনো অনুদান দানের কোনো ব্যাপার নেই। এবং বিএনপির পলিসি হচ্ছে দান অনুদান থেকে বের হয়ে এসে আপনাকে ক্ষমতায়ন করা, আপনার সক্ষমতার মাধ্যমে আপনি সকলের মতো জাতি গঠনে, দেশের উন্নয়নে, অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন, সেইখানে আমাদের বিনিয়োগটা হবে। দান অনুদান দিয়ে কারো জীবনের পরিবর্তন হয় না। দান অনুদান শুধু তাদের জন্য যাদের কোনো সক্ষমতা করার কোনো সুযোগ থাকবে। এরকম সাধারণ মানুষের মধ্যে হয়তো ওই যে বললো যে বয়স একজন খুব সুন্দর কথা বলছে, বাংলাদেশের সংবিধান পরিষ্কার ভাবে প্রত্যেকটি নাগরিকের জন্য পরিষ্কার ভাবে সমান অধিকারের কথা বলেছে। সংখ্যালঘু বলে কিছু নাই, সবাই বাংলাদেশের নাগরিক কিন্তু হয়ে থাকে, তাহলে সংখ্যালঘু শব্দটা আসলো করতে। একইভাবে আমি প্রতিবন্ধী ব্যক্তির ব্যাপারে আমার কাছে একটা সংকোচ লাগে, মেবি হয়তো এটা সঠিক হতে পারে, আমার ব্যক্তিগতভাবে একটা সংকোচ লাগছে। প্রতিবন্ধী বলা মানে আমি আবার একটা বিশাল জনসংখ্যাকে বাংলাদেশে আমার থেকে মনে হয় আলাদা ভাবে দেখছি, কারণ আমি আলাদা ভাবে দেখতে চাচ্ছি না। আমি চাচ্ছি সব বাংলাদেশের নাগরিককে সমানভাবে দেখতে। আমরা আগামীর বাংলাদেশে আপনাদেরকে নিয়ে আপনাদের সক্ষমতা বাড়ানো, আপনাদের ক্ষমতায়ন করা, তাহলে এটা আপনাদের, যদি আমরা বাকি জনগণের সক্ষমতার কথা বলে থাকি, ক্ষমতায়নের কথা বলে থাকি, তা আপনাদের বেলা আলাদাভাবে কিছু করার দরকার নেই। আমি যদি শুধু ওইভাবেই দেখি তাহলে যথেষ্ট। আমাকে আমার এই মন মানসিকতা যদি থাকে যে সক্ষমতা আমি যেরকম সবাইকে দেখি, আপনাদের সক্ষমতা আমার ওইভাবে বাড়াতে হবে, যার যেটা প্রয়োজন। ওই সক্ষমতা বাড়ানোর জন্য রাষ্ট্রের যা দায়িত্ব, রাষ্ট্রকে সেটা পালন করতে হবে। আমি যদি অন্য নাগরিকের জন্য সক্ষমতা বাড়াতে চাই, ক্ষমতায়নের কথা বলতে চাই, তাইলে আপনারা যারা আছেন, আপনাদের মতো যারা আছে, তাদের সক্ষমতা, তাদের ক্ষমতায়ন বাড়াতে রাষ্ট্রের বিনিয়োগ করতে হবে। শুধু আর্থিক ভাবে না, নৈতিক ভাবে, মানসিক ভাবে, রাজনৈতিক ভাবে, মানবিক দিক থেকে আমাকে সেই বিনিয়োগ করতে হবে। বিনিয়োগ খালি আর্থিক হয় না, এটা বলে ইনভেস্টেড, ইংরেজিতে বলে উই মাস্ট বি ইনভেস্টেড অল, সবকিছু আমার নিজেকে বিনিয়োগ করতে হবে। বাংলাদেশের বিএনপির রাজনীতিটা হচ্ছে যে উন্নয়নের রাজনীতি বললে তো ভুল হবে, এটার সাথে আমরা উৎপাদনের রাজনীতি বলি। অর্থাৎ যে দেশ উৎপাদন করতে যত বেশি পারবে তাদের কিন্তু তত বেশি সম্পদ সৃষ্টি হবে। আর সম্পদ সৃষ্টি হলে সম্পদ বন্টন করা যাবে, সম্পদ সৃষ্টি না হলে তো বন্টন করার কিছু নেই। এবং সম্পদ সৃষ্টি করতে হলে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে আমাকে সম্পৃক্ত করতে হবে, তাকে ক্ষমতায়ন করতে হবে, তার দক্ষতা বাড়াতে হবে। সকলের দক্ষতা ক্ষমতায়নের মাধ্যমে যে উৎপাদন হবে, যে সম্পদ সৃষ্টি হবে, সেটা ভাগ করতে অনেক সুযোগ আছে। এবং সেই সম্পদটা যখন অনেক বড় হয়ে যায়, সকলের ভাগে কিছু না কিছু পড়ে। সুতরাং এই জায়গাটা আমরা কিন্তু জোর দিচ্ছি এই জন্য যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটা বলি, মনে হচ্ছে যারা সক্ষম লোক তাদেরকে আমরা সক্ষমতা করে আমার ডিভিডেন্ড জমা হয়েছে। কিন্তু আপনাদের মতো যারা আছে, আপনাদেরকে যদি আমরা সক্ষম করতে না পারি, সেই ডিভিডেন্ডটা কিন্তু পরিপূর্ণ হবে। সেই ডিভিডেন্ডটা একটা আংশিক হবে। কিন্তু আমি যদি ডিভিডেন্ডটাকে পুরোপুরি করতে চাই, তাহলে আপনাদের সকলকে সক্ষমতা ক্ষমতায় করতে হবে। এই জন্য আমরা আজকে অবশ্যই এই কাজটা করতে যাব।